দিনের ব্যস্ততা শেষে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে ছিলেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী। জনসভায় প্রধানমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যারা ৮৬ সালে স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে জাতির সাথে বেইমানি করেছিল, তারাই আজ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা ৮৬ সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকার মুষ্টিমেয় ব্যক্তি ও গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ গ্যাস খাতে বিভিন্ন প্রকল্প নিয়েছিল। সেসব প্রকল্প সাধারণ মানুষের কোনো কাজে আসেনি। বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে, এমন আশাবাদ জানিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করেন, দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব, এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এর আগে প্রধানমন্ত্রী বিকেল ৩টায় হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান। সেখানে হেফাজতে ইসলামের বর্তমান আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন। দেশকে এগিয়ে নিতে হেফাজত আমিরের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পরে তিনি হাটহাজারী মাদ্রাসায় যান। সেখানে প্রয়াত হেফাজত আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।